ওকে, গুড ইভিনিং এভরিবডি। আজকে 25শে নভেম্বর। তো 25শে নভেম্বর পিএসসি ডব্লিউবিসিএস যে 2024-এর যে ডেট ডিক্লেয়ার করে দিয়েছেন। তো পিএসসি কি বলেছে না, মার্চে পরীক্ষা হবে। তো সোর্স মাফিক নানান জায়গা থেকে শোনা যাচ্ছে যে 1 মার্চ 2026 ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 পরীক্ষাটা হতে চলেছে। তো সেরকমভাবে যদি দেখতে যাই আমাদের হাতে এক্স্যাক্টলি কতদিন সময় থাকছে না, 3টে মাস মতো সময় থাকছে। পুরোপুরি এখনো ডিসেম্বর বাকি আছে, জানুয়ারি আর ফেব্রুয়ারি। তো 3 মাস মানে, আর আজকে 25 তারিখ, আমি 25 তারিখ ভিডিওটা রেকর্ড করছি। তো নভেম্বরের 5 দিন আর 3 মাস। তো ওই মেরে কেটে হয়তো 90-95 দিনের মতো আমাদের কাছে সময় আছে। এবারে যারা একদম বিগিনার্স, মানে যারা একদম ফ্রম স্ক্র্যাচ শুরু করেছো, জাস্ট গ্রাজুয়েশন করেছো বা জাস্ট একদম প্রথমবার ডব্লিউবিসিএস পরীক্ষাটায় অ্যাপিয়ার হতে যাচ্ছ, আমাকে অনেকে প্রচুর প্রচুর ক্যান্ডিডেটস আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে স্যার এটার প্রথমত সিলেবাস কি আছে, সিলেবাস কি কিছু আছে, আর এটার বুক লিস্ট কি হবে আমাকে বলুন, আমরা একদম প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদের অ্যাপ্রোচটা কি হবে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এক্স্যাক্টলি যদি যে 90 আর 95 দিন বাকি আছে পরীক্ষাটার, আমি যদি এক্ষুনি সিলেবাসের পিছনে ছুটি বা বুক লিস্টের পিছনে ছুটি, পরীক্ষাটা কিন্তু ক্লিয়ার করা এই প্রথম স্টেপেই আমরা প্রথম মানে মারাত্মকভাবে পরীক্ষাটাকে ডিফিকাল্ট করে দেবো। কেন? বিকজ পিএসসির একটা অবভিয়াসলি সিলেবাস আছে, কিন্তু সিলেবাসটা এত বড়, এত ডিটেলসে দেওয়া আছে, পরীক্ষাটা সম্বন্ধে শুধু সিলেবাস দেখে তোমাদের কিন্তু কোনো কংক্রিট ধারণা তৈরি হবে না। তো পরীক্ষাটা সম্বন্ধে একটা কংক্রিট ধারণা তৈরি হওয়ার জন্য আমাদের কি করণীয়? সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমাদেরকে কিন্তু সলভ করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এই মুহূর্তে ঘাঁটতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই আমরা কিন্তু সবসময় কনস্টিটিউশন মেনে চলবো। এই 95 দিন, 90-95 দিনের মধ্যে যদি পড়াশোনা করে আমরা মানে প্রিলিমস ক্লিয়ার করতে চাই, তো সেটার আমাদের মেন স্ট্র্যাটেজি কি হবে না, সবার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্ট্র্যাটেজি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে আমরা অনেকেই মনে করতে পারি অনেক কম, ওটা ঠিক আছে, লাস্ট তো 15 দিন দেখে নেবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। জেনারেলি ম্যাক্সিমাম পরীক্ষাতে আমরা করে থাকি যে 15 দিন বাকি, 20 দিন বাকি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুললাম, পড়ে নিলাম, আমার পরীক্ষার প্রিপারেশন হয়ে গেল, চলে গেলাম। কলেজের পড়াশোনায় বলো বা স্কুলের পড়াশোনায় বলো, এরকম অনেকেই আমরা করে থাকি। কিন্তু ডব্লিউবিসিএস এ কিন্তু এই স্ট্র্যাটেজি কার্যকর হবে না। একদম মানে বি রেস্ট অ্যাসিওর্ড, প্রিভিয়াস ইয়ার করার জন্য তোমাদের কিন্তু 3-3.5 মাস কিন্তু সময় চলে যায়। 3 মাস মতো টাইম কিন্তু প্রিভিয়াস ইয়ারটাকে ভালোভাবে করতে চলে যায়। কেন প্রিভিয়াস ইয়ারটাকে ভালো মতো করতে চলে যায়? বিকজ আমরা কি জানি, এখন তুমি যদি স্লাইডে তোমরা আসো, আমি স্লাইডে তোমাদেরকে বোঝাই। দাঁড়াও, স্লাইডে বোঝানোর জন্য যদি আমি সেটা ডব্লিউবিসি স্ট্র্যাটেজির মধ্যে প্রথমে আসি প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ার নিয়ে যদি আমি কথা বলি, তো এক্স্যাক্টলি কতদিন পর্যন্ত পরীক্ষা হয়েছে। 2014 থেকে কিন্তু ডব্লিউবিসিএস মেন্স হচ্ছে। প্রিভিয়াস ইয়ার মানে কিন্তু প্রিলিমস পরীক্ষা দিচ্ছি মানে শুধু প্রিলিমস না, ডব্লিউবিসিএস মেন্স এর আগে যতবার হয়ে গেছে মেন্স, ইভেন প্রিলিমস পুরোটা, লাস্ট 25 বছরের প্রিলিমসের প্রশ্ন আর লাস্ট 10 বছরের মেন্সের প্রশ্ন, সবটাকে নিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার। প্রিলিমস পরীক্ষা দিতে যাচ্ছি মানে শুধু প্রিলিমসের কোশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ার, সেই ধারণা কিন্তু যদি কেউ রেখে থাকো সেটা একদম ভুল ধারণা। দুটো নিয়েই কিন্তু প্রিভিয়াস ইয়ার। তাহলে 2014 থেকে যদি ধরে নিই, 2014 থেকে মেন্স হয়েছে 2014 থেকে, আর কত পর্যন্ত মেন্স হয়েছে না 2023 পর্যন্ত কিন্তু মেন্স হয়ে গেছে, 2014 থেকে 2023 পর্যন্ত। তাহলে এখানে কতগুলো বছরের পরীক্ষা হয়ে গেছে? 10 বছরের পরীক্ষা কিন্তু মেন্সের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই 10 বছরে মেন্সের এক্স্যাক্টলি এমসিকিউ পার্ট যেটা আছে মেন্সের, সেটা হচ্ছে 800 নম্বরের, এক একটা বছরে 800 নম্বর। তাহলে 10 বছরে কত হবে? 800 × 10। তাহলে 800 × 10 মানে টোটাল হচ্ছে তোমার 8000 নম্বরের, 8000, 8K। এই 8K কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু তোমরা মেন্সের কোশ্চেন থেকে পেয়ে যাবে 2014 থেকে 2023। তো 8000 প্রশ্ন শুধু মেন্সের প্রিভিয়াস ইয়ার, লাস্ট 10 বছর প্রিভিয়াস ইয়ার। এটাকে যদি আমরা ফার্স্ট একটা প্রিভিয়াস ইয়ার ধরি, আর একটা হচ্ছে আমাদের কি না, আরেকটা কোনটা প্রিভিয়াস ইয়ার আছে, একটা হচ্ছে প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার। প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার মোটামুটি কিন্তু 1999 থেকে, মানে 1999 থেকে সেম এই 2023 পর্যন্ত আমরা যদি ধরি, 2023 পর্যন্ত যদি প্রিলিমস হয়ে গেছে 2023 পর্যন্ত, তার মানে কত বছর হলো? টোটাল 25 বছর, 25 বছরের প্রিলিমস হয়ে গেছে। তো 25 বছরে 200 নম্বর করে যদি পরীক্ষা হয়ে থাকে, মানে এক একটা প্রিলিমসের পরীক্ষার নম্বর কত? 200। তাহলে 25 × 200, তাহলে এখানে কতগুলো হচ্ছে? 5K। 5000টা কিন্তু প্রিলিমিনারি কোশ্চেন, 8000টা হচ্ছে মেন্সের প্রশ্ন। তো সব নিয়ে কথা হচ্ছে টোটাল প্রিভিয়াস ইয়ার, শুধু ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কত না, সেটা এক্স্যাক্টলি হচ্ছে তোমাদের 13,000। 13,000 প্রশ্ন কিন্তু শুধু প্রিভিয়াস ইয়ার। তো আমরা যদি সিলেবাসের পিছনে না ছুটে প্রিভিয়াস ইয়ারের পিছনে ছুটি,
এই 90-95 দিনে আমাদের কিন্তু মানে প্রিপারেশন মারাত্মকভাবে কংক্রিট হতে চলেছে। আর যদি সিলেবাসের পিছনে ছোট, সিলেবাসটা এতটাই বড়, এতটাই হিউজ, আমি দেখেছিলাম তো অ্যাকচুয়ালি সিলেবাস যারা খুব মানে প্রো বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারা সিলেবাসের পিছনে ছোটে না, তারা কিন্তু প্রথমেই থেকে কি করে প্রিভিয়াস ইয়ারের পিছনে ছোটে। তো এই 13,000 যে প্রশ্ন আছে, এটাকেই আমাদেরকে কনস্টিটিউশন এদের এটাই আমাদেরকে একদম মানে একদম রোড ম্যাপ মানে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য এই 13,000টা প্রশ্নকে নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে। এটা একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া কি বললাম, সিলেবাস কিন্তু নয় বা বুক লিস্ট নয়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে কিন্তু প্রিভিয়াস ইয়ার। এই 13,000টা প্রশ্ন কিন্তু 3 মাসের মধ্যে শেষ করা কিন্তু ইজি ব্যাপার নয়। আচ্ছা, এবারে কি হয় না, ডাব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ডিরেক্ট ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রিপিট হয়ে থাকে। এবার যখন রিপিট হয়, এবার কত রিপিট হবে কেউ জানে না, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রশ্ন কিন্তু রিপিট হয়। 20টা হতে পারে, 30টা হতে পারে, কোনো বার দেখা গেছে 40টা পর্যন্ত কিন্তু প্রশ্ন, 40-45টা প্রশ্ন কিন্তু 200 নম্বরের মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে চলে এসেছে। এবার যে তোমরা বলতেই পারো যে স্যার আপনি যে বলছেন যে শুধু প্রিভিয়াস ইয়ার করে চলে যেতে, তো যদি 20 থেকে 40টা প্রশ্ন কমন পাই তাহলে কি আমি কি করে 200 নম্বরের মধ্যে তো পাস করতে পারবো না। এক্স্যাক্টলি, সেটা পাস করতে পারবে না, কিন্তু প্রিভিয়াস ইয়ার একটা এসেন্স আছে। এসেন্স কি, তোমরা যখন প্রিভিয়াস ইয়ার খুলবে দেখতে পাবে কোনো চ্যাপ্টার্স আছে, সেই চ্যাপ্টার্স থেকে অনেক অনেক বেশি মাত্রায় প্রশ্ন আসছে, কোনো চ্যাপ্টার থেকে অনেক একটু কম মাত্রায় প্রশ্ন আসছে। তো এই প্রপার পেপার যখন তোমরা প্রপারলি অ্যানালিসিস করতে পারবে যে জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে আর যে টপিক সাব টপিক থেকে বেশি প্রশ্ন আসছে প্রিভিয়াস এর থেকে, সেখানেই তো তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে যে কোন জায়গার টপিকগুলো ভালো করে পড়বো। মানে পড়াশোনা কিন্তু একদম হবে না যে প্রথম পাতা বই খুললাম, কোনো একটা বই নিলাম, ফার্স্ট পেজ টু লাস্ট পেজ পড়লাম করে ডাব্লিউবিসিএস দিয়ে, এরকম করে কিন্তু ডাব্লিউবিসিএস এর পড়াশোনা হয় না। স্কুল কলেজের পড়াশোনা সেরকম ভাবে হতে পারে, কিন্তু ডাব্লিউবিসিএস এর পড়াশোনা এভাবে হয় না। ডাব্লিউবিসিএস এর পড়াশোনার মেন ক্রাইটেরিয়া কি, প্রথমত তো প্রিভিয়াস ইয়ার এটা দেখতে হবে যে কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে, সেই টপিকগুলোকে ফেচ করে সবার আগে শুরু করতে হবে। যেরকম আমি এক্সাম্পল যদি বলি, প্রিলিমসের কিন্তু 50 নম্বর থাকে হিস্ট্রি, তাহলে আমি হিস্ট্রি থেকেই যদি আমি তুলি, হিস্ট্রি টপিকটাকে যদি আমি তুলি, হিস্ট্রিতে আমরা কি পড়ি, হিস্ট্রিতে প্রথমে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি থাকে, মানে প্যাটার্ন অনুযায়ী যে কোনো বইতে এনশিয়েন্ট হিস্ট্রি সবার আগে লেখা থাকে, তারপর মিডিভাল হিস্ট্রি লেখা থাকে, তারপরে মডার্ন হিস্ট্রি লেখা থাকে। বাট হিস্ট্রি থেকে টোটাল কত নম্বর প্রশ্ন আসে প্রিলিমসে, 200-র মধ্যে টোটাল যে 200-র মধ্যে আমি এই স্লাইডটা চলে যাই এখন PYQ। তো হিস্ট্রিকে যদি আমি কনসিডার করি, হিস্ট্রির মধ্যে কি হয়, টোটাল যে 200 নম্বরের যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার যে মার্কস, তার মধ্যে কিন্তু 50 নম্বর চলে আসে কিনা হিস্ট্রি। এটা তোমরা হয়তো অনেকেই জানো, তোমরা এতক্ষণে এত দিনে দেখেও নিয়েছো, পুরো ব্যাপারটা প্যাটার্নটা জেনে গেছো। 50 নম্বর যে হিস্ট্রি আসে, এই 50 নম্বর হিস্ট্রির মধ্যে একটা জেনারেল প্যাটার্ন আছে। সেটা কি না, মডার্ন ইন্ডিয়া থেকে কিন্তু প্রশ্ন আসে মোটামুটি 30 থেকে 32-33টা মতো প্রশ্ন কিন্তু মডার্ন ইন্ডিয়া থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, বাকি হলো কি 17 থেকে 20টা, 17-18টা, 17 থেকে ম্যাক্সিমাম 20টা, এই দুটো মিলিয়ে শুধু তোমার কি আসে, এনশিয়েন্ট হিস্ট্রি আর মেডিয়েভাল হিস্ট্রি। এই পার্টটা 17 থেকে 20টা জেনারেলি এটাই একটা ট্রেন্ড, যেটা যদি না মানে পিএসসি মানে 2024-এ ট্রেন্ড ব্রেক না করে, তাহলে 17 থেকে 20টা প্রশ্ন কিন্তু এনশিয়েন্ট আর মেডিয়েভাল থেকে আসবে, 30 থেকে 33টা প্রশ্ন কিন্তু মডার্ন ইন্ডিয়া থেকে আসবে। তার মানে আমি যদি মানে পরীক্ষাটাকে একটা ওয়েটেজ হিসেবে ভাবি, তো ওয়েটেজ হিসেবে যদি দেখতে যাই, তাহলে কিন্তু 30 থেকে 33টা প্রশ্ন মডার্ন ইন্ডিয়া থেকে আসছে, 17 থেকে 20টা, মানে মডার্ন ইন্ডিয়ার ওয়েটেজ কিন্তু অনেক বেশি দেন এনশিয়েন্ট আর মেডিভাল ইন্ডিয়ার থেকে। তাহলে যখন আমি হিস্ট্রি প্রিপারেশন শুরু করব, হিস্ট্রি প্রিপারেশন সবার আগে আমি কি করব, সবার আগে কিন্তু আমি মডার্ন ইন্ডিয়া ধরে শুরু করব। কেন? বিকজ মডার্ন ইন্ডিয়া অনেক বেশি হাই ইল্ড অ্যান্ড দিস ইজ স্মার্ট স্টাডি। বিকজ মডার্ন ইন্ডিয়া মারাত্মক হাই ইল্ড, 30 থেকে 33টা নম্বর কোশ্চেন আমরা কমন পেয়ে যেতে পারি শুধু মডার্ন ইন্ডিয়া থেকে। 17 থেকে 20টা প্রশ্ন আমরা পেতে পারি কোত্থেকে না, মিডিভাল বা এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে। তাহলে আমি এই 17 বা 20টা নাম্বার একটু সাজেস্টিভ ওয়েতে পড়তে পারি। খুঁটিয়ে কোন পার্টটা পড়বো, খুঁটিয়ে কিন্তু মডার্ন ইন্ডিয়াটা পড়বো, কেননা 30 থেকে 33টা নম্বর আমাদের 200 নম্বরের মধ্যে মডার্ন ইন্ডিয়া। এই 30 থেকে 33 নম্বরে যদি আমাদের কোনো গন্ডগোল হয়, আমরা কিন্তু প্রিলিমস ক্লিয়ার করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। এই জায়গাটা আমরা অনেক সাজেস্টিভ ওয়েতে অনেক কিছু বাদ দিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট নয়, মনে হচ্ছে ইম্পর্টেন্ট নয়, একটু বাদ দেওয়া যায়। একটু প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডে দেখতে পাচ্ছ যে না, এই জায়গাগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না, এনশিয়েন্ট মিডিয়েভালে সব থেকে বেশি প্রশ্ন যে জায়গা থেকে আসছে, সেই জায়গায় গিয়ে আমরা পড়াশোনা শুরু করলাম, ঠিক আছে। আর মডার্ন ইন্ডিয়াটা একদম খুঁটিয়ে পড়তে শুরু করলাম। তাহলে কি হবে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। নাহলে হিস্ট্রিটাই এত বড়, হিস্ট্রি যদি একদম ধরে এনশিয়েন্ট মিডিয়েভাল আর মডার্ন ইন্ডিয়া পড়তে যাই, 3 মাসে আমাদের শুধু হিস্ট্রিটাই পড়তে বেরিয়ে যাবে। বাকি যে
150 নম্বরের পরীক্ষা, সেই 150 নম্বরের পরীক্ষায় আমরা অ্যাটেম্পটই করতে পারবো না, ঠিক আছে? এটা একটা ব্যাপার। অনেকে কারেন্ট অ্যাফেয়ার নিয়ে অনেক ভুল করো। কারেন্ট অ্যাফেয়ারে আমি একটা স্ট্র্যাটেজি এর আগে বলেছি অন্য একটা মাস্টার ক্লাসে, সেটা আমি যদিও ইউটিউবে আপলোড করিনি, এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে লাইভ মাস্টার ক্লাসে তোমরা অলওয়েজ প্রেজেন্ট থাকতে পারছো না, অনেকেই চাকরি বাকরি করো, অনেকের অনেক কাজকর্ম থাকে, ন্যাচারালি ব্যাপারটা বুঝতে পারছি তোমরা হয়তো প্রেজেন্ট থাকতে পারছো না। তো সেই ক্ষেত্রে আমি সেগুলো ইউটিউবে আস্তে আস্তে নিয়ে আসবো, যে সেগুলো স্ট্র্যাটেজি কি, ইংলিশের স্ট্র্যাটেজি কি হবে, বা ধরো তোমার কি বলে বাকি যে তোমার কারেন্ট অ্যাফেয়ারের স্ট্র্যাটেজি কি হবে। কারেন্ট অ্যাফেয়ার একটা মারাত্মক কনফিউশন একটা পোর্শন, যে কি করে কারেন্ট অ্যাফেয়ারটাকে তোমরা বাগিয়ে আনবে, ইউজ কারেন্ট অ্যাফেয়ার একটা সিলেবাস, সেটাকে ছোট করে একদম কি করে স্কোর করা যায়, সেগুলোর ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো। তো এই মুহূর্তে যদি আমি একটা বলি, যে সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন মেনে কি চলতে হবে, দ্যাট ইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমাদের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের কনস্টিটিউশন, এটাকেই রোড ম্যাপ করে আমাদেরকে কিন্তু এগোতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্বন্ধে তোমরা যদি জানতে চাও যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্যার কোথায় পাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা অনেকেই আমাদের অলরেডি ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির অ্যাপে আছো। ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির যে আমাদের অ্যাপ, ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির যে অ্যাপ আছে, সেই অ্যাপে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইন ডিটেল, মানে একদম এমসিকিউ ফরম্যাট, মানে একদম অনলাইন, মানে মক ইন্টারফেসে দেওয়া আছে, প্লাস তোমরা সেটা পিডিএফও পেয়ে যাবে। তো সেটা পুরোপুরি দেখে নিও তোমরা গিয়ে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার এই যে 13,000টা প্রশ্ন বললাম, যে সিলেবাসের আগে যেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিছনে আমাদেরকে ধাওয়া করতে হবে, তো সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট যে 13,000 যে পার্টটা আছে, পুরোই পার্টটা কিন্তু আমাদের অ্যাপে ভালো রকম করে ডিটেলসে কিন্তু ডিসকাস করা আছে। ওকে, এটা দেখে নিও। তো এটা একটা কথা। যেরকম আরেকটা যদি আমি একটা সাবজেক্ট নিয়ে আসি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি থেকে একটা ট্রেন্ড দেখা গেছে লাস্ট 10 বছর, সব থেকে কম প্রশ্ন, যতগুলো সাবজেক্টস আছে সব থেকে কম প্রশ্ন কিন্তু ইন্ডিয়ান ইকোনমি থেকে আসে, বিকজ পিএসসির কাছে স্কোপ বেশি নেই ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রশ্ন দেওয়ার। কেন স্কোপটা বেশি নেই? কেন এটা তোমরা জানো যে 25 নম্বর কিন্তু, মানে ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি, এই দুটো সাবজেক্ট নিয়ে কিন্তু টোটাল 25 নম্বর। তাহলে যখন দুটো সাবজেক্ট নিয়ে 25 নম্বর, আর মোস্ট অফ দ্য কেসেসে দেখা গেছে কি, মোস্ট অফ দ্য কেসেসে দেখা গেছে যে তোমাদের, দাঁড়াও 1 মিনিট, মোস্ট অফ দ্য কেসেসে তোমাদের দেখা গেছে যে পলিটি থেকেই হয়তো 15 নম্বরের প্রশ্ন হয়তো পলিটি থেকে দিয়ে দিল। 15 নম্বরের প্রশ্ন তো সবসময়, অনেক সময় 15 নম্বরের প্রশ্ন পলিটি থেকে দিয়ে দেয়। তাহলে যদি 15 নম্বরের প্রশ্ন আমার পলিটি থেকে দিয়ে দেয়, তাহলে ইকোনমি থেকে প্রশ্ন করার চান্সেস খুব কম। হার্ডলি 10 থেকে 12টা প্রশ্ন দেখা যাবে ইন্ডিয়ান ইকোনমি থেকে দিয়েছে। তাহলে ইন্ডিয়ান ইকোনমিটাকে আমরা একটু বেছে বেছে পড়তে পারি, কেননা নম্বর বেশি আসছে না। এনশিয়েন্ট অ্যান্ড মিডিভাল পার্টটা, যেটা তোমার হিস্ট্রির কথা বলছি, 17-20 নম্বর আছে, একটু বেছে বেছে পড়তে পারি। কিন্তু মডার্ন ইন্ডিয়া, যেখান থেকে খুব বেশি প্রশ্ন আসে, 30 থেকে 33টা প্রশ্ন কিন্তু মডার্ন ইন্ডিয়া বা আইএনএম, ইন্ডিয়ান মানে ফ্রিডম মুভমেন্ট যেটা, সেটা থেকে একদম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কিন্তু পুরোপুরি তোমার 30 থেকে 33 নম্বরের প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। তো এই পার্টগুলোকে আমাকে, যেখান থেকে প্রশ্ন বেশি সেখানে আমাদের ওয়েটেজ বেশি, যেখানে প্রশ্ন কম সেটা ওয়েটেজ কম। সিলেবাস যখন তোমরা দেখবে, সিলেবাসে তো সেম ওয়েটেজে সবকিছু লেখা আছে, সিলেবাস দেখে বুঝতে পারবে না। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটবে, অ্যানালিসিস করবে, যত বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটবে, তোমরা বুঝতে পারবে কোন জায়গাটায় বেশি পড়বো, কোন জায়গাটায় মোটামুটি অ্যাপ্রোচ নেবো, আর কোন জায়গাটা একদম কম পড়ে চলে যাবো, সেইটার একটা ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকেই কিন্তু তোমাদের মানে সিলেবাস বা কনস্টিটিউশন ধরে এগোতে হবে, বিকজ হাতে সময় বেশি নেই, 90-95 দিন সময় আছে। এর থেকে বেশি মানে পড়তে, মানে একদম সিলেবাস ধরে ধরে পড়ার টাইম তোমরা পাবে না। যদি কেউ পড়তে যাও, তোমরা সিলেবাস শেষ করতে পারবে না, বি রেস্ট অ্যাসিওর্ড অ্যাবাউট ইট। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে 13,000 প্রশ্নও আছে, ইভেন সেই সম্বন্ধে যদি জানতে চাও, সেটা তোমরা শেষ করতে পারবে। আর পরীক্ষায়, মানে পরীক্ষাটা ক্লিয়ার করার চান্সেস, মানে WBCS 2024 প্রিলিমস, এই পরীক্ষাটা ক্লিয়ার করার চান্সেস তোমাদের অনেক 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 বেশি বেড়ে যাবে, ঠিক আছে? আজকে মোটামুটি এত পর্যন্তই বললাম, এর বেশি আমি বলছি না। এরপরে আরো অনেক অনেক ভিডিওস আনবে। তোমরা আমাকে বলেছিলে যে একটু অনলাইন কোথাও প্ল্যাটফর্মে আপলোড করতে, তো আমি এটা ইউটিউবে আপলোড করে দেবো, বিকজ তোমরা অনেকে মাস্টার ক্লাস করতে পারোনি। ছোট ছোট মাস্টার ক্লাস, এরকম 10-15 মিনিটের ভিডিও প্রচুর প্রচুর নিয়ে আসবো। পুরো স্ট্র্যাটেজি, আগে স্ট্র্যাটেজিটা বোঝো, আগে স্ট্র্যাটেজিটা জানো কিভাবে এক্সামটাকে ক্লিয়ার করতে হবে। এটা একদম ওই স্কুল কলেজের পরীক্ষা নয়, এটা একটা সিভিল সার্ভিসের পরীক্ষা, একটা সিভিল সার্ভিসের এক্সাম। এখানে স্ট্র্যাটেজি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজি যদি ফলো না করো, স্ট্র্যাটেজি যদি ফলো করো, তাহলে অনেক কম পরিশ্রমে পরীক্ষাটা ক্লিয়ার করা যায়। যদি স্ট্র্যাটেজি প্রপারলি ফলো না করো, অনেক বেশি পরিশ্রম করেও কিন্তু পরীক্ষাটা ক্লিয়ার করা যাবে না। তো এখানে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট যেটা একটা টেকনিক, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিছু, সবার আগে প্রিভিয়াস ইয়ার ধরে পড়াশোনা তোমরা শুরু করো, ঠিক আছে? সবাইকে, যারা যারা ফর্ম ফিল আপ করছো বা করেছো, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। আর আমার নাম্বার জানি না তোমাদের সবার কাছে আছে কিনা, তোমরা কমেন্টে লিখতে পারো তোমাদের কি কি প্রবলেমস হচ্ছে, কি কি ডাউট হচ্ছে এই প্রিপারেশন নেওয়ার জন্য, কিরকম কিরকম টাইপের হেল্প পেলে সুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আমাদের মানে হোল হার্টেড এফার্ট থাকবে আমাদের তরফ থেকে তোমাদের জন্য, যে যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করা যায়, তো আমরা কিন্তু হেল্প করব।
আর বাকি প্রচুর প্রচুর স্ট্র্যাটেজিস অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সেগুলো ধীরে 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 নিয়ে আসবো আমরা। পুরো প্রিলিমস ক্লিয়ার করার স্ট্র্যাটেজি কি, তো ধীরে ধীরে নিয়ে আসবো, তোমরা ফলো করো, অ্যাকর্ডিংলি ফলো করে দেখো, ইমেন্স 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 তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। ওকে, আজ পর্যন্ত এতই। টাটা, গুড নাইট সবাইকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ওকে।